বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। ঘরের চালা থেকে টিনের ফুটো দিয়ে পানি পড়ছে। মুহাম্মাদের মা, এই টিনের চালাটা আর কতদিন চলবে? বৃষ্টির কারণে ঘরের ভিতরে থাকাই যাচ্ছে না। মুহাম্মাদের মা মেঝের পানি একটি বালতিতে ধরছে। মুহাম্মদ বিছানার উপরে বসে একটি পুরনো বই দেখছে, আর তাইয়েবা তার পুরনো পুতুল নিয়ে খেলছে। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি নিশ্চয়ই পরীক্ষার পর আমাদের একটা ভালো উপায় বের করে দিবেন। মা, আমার বইয়ের পাতাটা ভিজে যাচ্ছে। বাবা, তুমি একটু সরে বসো, তাহলে তোমার বইয়ে আর বৃষ্টির পানি পড়বে না। আমি নতুন একটা কাজ খুঁজছি, কিন্তু কাজ কোথায় পাবো? গত 3 মাস ধরে শুধু ঘুরে বেড়াচ্ছি, কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না। এভাবেই তাদের রাত কেটে যায়। পরের দিন আব্দুল করিম কাজের সন্ধানে বের হয়। সারাদিন ঘুরেও সে কোথাও কাজ খুঁজে পায় না। উল্টো পাওনাদারদের ফোন আসে। কোনো কাজ খুঁজে না পেয়ে আব্দুল করিম শূন্য হাতে বাসায় ফিরে আসে। কোনো কাজের ব্যবস্থা করতে পারলে? না, কোনো কাজ খুঁজে পেলাম না। সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম। এদিকে যাদের কাছে টাকা ধার নিয়ে চলেছি তারাও ফোন দিচ্ছে বারবার। কি যে করি কিছুই বুঝতে পারছি না। বাবা, আমার বন্ধু নতুন সাইকেল কিনেছে, তুমি কি আমাকে একটা কিনে দিবে? বাবা, আমাকে একটা নতুন পুতুল কিনে দিবে? আব্দুল করিম তাদের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না। তার বুকটা ফেটে যায়। সে ছেলে মেয়ের জন্য কিছুই করতে পারছে না। বাবা, মা, এখন তো টাকা নেই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করো, তিনি আমাদের সব অভাব দূর করে দিবেন। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, তোমার যখন টাকা হবে তখন কিনে দিও। পরের দিন সকালে পাওনাদাররা এসে বাড়ির সামনে ভিড় করে। আর কতদিন এভাবে মিথ্যা কথা বলবেন? টাকা না দিলে আমি পুলিশকে খবর দিতে বাধ্য হব। আব্দুল করিম অসহায়ভাবে তাকিয়ে থাকে, কিছু বলতে পারে না। ভাই, আমরা আপনাদের টাকা অবশ্যই ফিরিয়ে দেব, আমাদেরকে একটু সময় দেন। সময় তো অনেক দিয়ে ফেলেছি। 1 মাসের কথা বলে টাকা নিয়েছিল, আজ 6 মাস হয়ে গেল, এখনো টাকা দেওয়ার কোনো নাম নেই। ভাই, আর 1 মাস সময় দিন, আমরা অবশ্যই আপনাদের টাকা ফিরিয়ে দিব। 1 মাস হবে না, সর্বোচ্চ 15 দিন সময় দিতে পারি। 15 দিনের মধ্যে আমাদের টাকা ফেরত চাই। এসব কথা বলে পাওনাদাররা বাসা থেকে চলে যায়। মুহাম্মদ ও তাইয়েবা ঘরের ভিতর থেকে সবকিছু দেখছিল। আমি আর সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা একটা চোরাবালিতে পড়েছি, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। আমরা আল্লাহর রশিকে খুব শক্ত করে ধরে আছি, এই রশি কখনো ছিঁড়ে যায় না। আমাদের বিশ্বাসকে দুর্বল হতে দেবেন না। এই সব কষ্ট আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ আমাদের দেখছেন, তিনি আমাদের ধৈর্য এবং বিশ্বাসের প্রতিদান দেবেন। আব্দুল করিম মুহাম্মদের মায়ের মুখে এসব কথা শুনে কিছুটা শান্ত হয়। কয়েকদিন পর আব্দুল করিম তার ঘরের সামনে বসে কাজ করছিল। তখন একটি বিলাসবহুল গাড়ি এসে তাদের বাড়ির সামনে থামে। গাড়ি থেকে একজন সুদর্শন ব্যক্তি নেমে আসেন। আব্দুল করিম তাকে চিনতে পারে না। আব্দুল করিম, তুমি আব্দুল করিম না? জি, আমি আব্দুল করিম, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না। আমি আদনান, মনে নেই আমরা একসময় একই স্কুল একই কলেজ পড়েছি? আব্দুল করিম অবাক হয়ে ওঠে। আদনান তার কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু ছিল। পড়াশোনা শেষ করার পর আদনান বিদেশ চলে যায়। আমি কয়েকদিন আগে দেশে ফিরেছি। শুনেছি তুমি খুব কষ্টে আছো। আমার এক বন্ধু তোমার খবর আমাকে জানায়। আদনানের কথায় আব্দুল করিম কিছুটা বিব্রত বোধ করে। লজ্জা পেও না বন্ধু, আমি জানি তুমি একজন সৎ এবং পরিশ্রমী মানুষ। আমি নতুন একটি টেক্সটাইল কারখানা চালু করছি, সেখানে একজন নির্ভরযোগ্য ম্যানেজার দরকার। তুমি যদি রাজি থাকো তাহলে কাল থেকেই কাজে যোগ দিতে পারো।
আর এখনকার জন্য তোমার এই কষ্টগুলো দূর করার জন্য আমি তোমার পাশে আছি। আদনান এসব কথা বলে আব্দুল করিমকে মোটা অঙ্কের কিছু টাকা তুলে দেয়। আব্দুল করিম হতবাক হয়ে যায়, তার চোখে আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু। 1 বছর পর একটি সুন্দর পরিচ্ছন্ন বাড়ির ড্রয়িং রুমে আব্দুল করিম তার পরিবারের সাথে বসে আছে। ঘরটি সুন্দরভাবে সাজানো। মুহাম্মদ নতুন সাইকেল নিয়ে খেলছে আর তাইয়েবা তার নতুন পুতুল নিয়ে অনেক আনন্দ উপভোগ করছে। মুহাম্মদের মা, আমি কখনো ভাবিনি এমনটা হবে। যখন আমাদের চারদিক থেকে সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল তখন আল্লাহ তার দয়ার দরজা খুলে দিয়েছেন। তিনি আমার পুরনো বন্ধুকে আমার কাছে পাঠিয়েছেন। সবকিছুই আল্লাহর ইচ্ছে। যখন আমরা আল্লাহর উপর ভরসা করি তখন তিনি এমনভাবে আমাদের সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। বাবা, আমার সাইকেলটা অনেক সুন্দর। আমি সাইকেল পেয়ে অনেক খুশি। আমিও পুতুলটা পেয়ে অনেক খুশি। হ্যাঁ, আমার সোনাগুলো, আল্লাহর উপর বিশ্বাস রাখলে তিনি কখনোই আমাদের নিরাশ করেন না। তিনি আমাদের জীবনের সবচেয়ে বড় ভরসা। তারা 4 জন মিলে আল্লাহর শুকরিয়া আদায় করে। তাদের মনে ছিল গভীর শান্তি এবং কৃতজ্ঞতা। তারা বুঝতে পারে আল্লাহর উপর বিশ্বাস ধরে রাখলে জীবনে কোনো ঝড়ই তাদের টলাতে পারবে না।